চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি। বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে গেলেন চাকরিহারারা। তৃণমূল নেতা বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে দেখে বিক্ষোভ চরমে ওঠে। তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় চাকরিহারাদের। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে বলেও খবর। চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবন অভিযানে যান আজ চাকরিহারারা। সেখানেই ধুমধুমার পরিস্থিতি। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে 25,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন করে পরীক্ষায় বসার সুযোগ থাকলেও শিক্ষাকর্মীদের সেই সুযোগ নেই। আপনারা প্রত্যেকেই জানেন, লাগাতার জানিয়ে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন চাকরিহারারা। আজ বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন তারা এবং সেখানেই সেই ঘেরাও ঘিরেই রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চাকরিহারাদের বিক্ষোভের সামনে আজ পুলিশকে কার্যত অসহায় দেখায়। বিকাশ ভবনের সামনে বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে যান চাকরিহারারা। পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধস্তাধস্তি বিকাশ ভবনের সামনে। ধাক্কাধাক্কিতে চাকরিহারাদের মধ্যে অনেকজনই অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর পাওয়া গিয়েছে। তবে রাজ্যের প্রশাসনিক ভবন বিকাশ ভবন আজ কার্যত দখল করে নেয় চাকরিহারারা। তারা সাফ জানিয়েছেন, নতুন করে পরীক্ষায় বসবেন না। রাজ্য সরকারের জন্য চাকরি গিয়েছে, রাজ্যকেই চাকরি ফিরিয়ে দিতে হবে। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, সেই ছবি একদিকে আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, বিকাশ ভবন আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের একটি প্রশাসনিক দপ্তর। সেখানে শিক্ষামন্ত্রী থেকে অন্য মন্ত্রীদের দপ্তর, তারা সেখানে যান এবং যে গেট দিয়ে ভেতরে ঢোকেন সেখানেই চাকরিহারারা বিক্ষোভ দেখায় এবং সেই বিক্ষোভে কিন্তু গেট অবরুদ্ধ হয়ে যায়। ধুমধুমারের জেরে বেনজির পরিস্থিতি তৈরি হয় সেখানে। রাজ্য সরকারের তরফে আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, চাকরিহারাদের বক্তব্য যে ওএমআর শিটের মাধ্যমে যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি জানাক রাজ্য। এখনো যোগ্য তারা, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কেন বঞ্চিত হবেন, মূলত এই প্রশ্নই তুলেছেন তারা। মুখ্যমন্ত্রী এখনো কেন ব্যবস্থা নিচ্ছেন না? চাকরি চায় মমতা ব্যানার্জি রীতিমতো। শুধু তাই নয়, আজ চোর চোর স্লোগান ওঠে। চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়, এই স্লোগান ওঠে চাকরিহারাদের মুখে। যোগ্যদের চাকরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাঁচাতে হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খেয়েছেন। কি বলছেন চাকরিহারারা, শোনাই একটু আপনাদের। আমাদের এই দাবিটা তো অনেকদিন ধরেই চলছে এবং গত 7 তারিখ থেকে আমরা এই বিকাশ ভবনের সামনে বসেছিলাম। আমাদের দাবি ছিল কি যে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছি
তারা আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষায় বসবো না। রিভিউ পিটিশনের রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব বের করুক। এবং এটাও আমরা জানি যে 24শে মে থেকে সুপ্রিম কোর্টে ছুটি হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে ছুটি একবার হয়ে গেলে পূর্ব নিয়ম অনুযায়ী 31শে মে এর মধ্যে আবার একটা নোটিফিকেশন করতে হবে। কিন্তু আমরা বুঝতে পারছি না যে ওই নোটিফিকেশন একবার হয়ে গেলে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছি আমাদেরকে যে কোথায় মিশিয়ে দেওয়া হবে, কোথায় যে আমাদের কি পরিস্থিতি হবে আমরা নিজেরাও সেটা কল্পনা করতে পারছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ, যত শীঘ্রই সম্ভব সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণার আগে রিভিউ পিটিশনের একটা সদর্থক আমাদের উত্তর যাতে আমরা পাই। তার জন্যই আজকের আমাদের এই তীব্র আন্দোলন, এবং এই আন্দোলন আরো তীব্রতর হবে যদি না আমরা এর সদুত্তর কোনো পেয়ে থাকি। হ্যাঁ, আবার অ্যাকচুয়ালি সরকার মিডিয়াদের মাধ্যমে পরীক্ষা আমরা দিয়ে সহযোগ্যতায় অর্জন করেছি, আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি। তিনি আবার চেষ্টা করছে আমাদেরকে দিয়ে আবার পরীক্ষা দেওয়ানো। ইয়ার কি পেয়েছেন? আমাদেরকে পথে বসিয়ে উনি চারিদিকে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। ইয়ার কি পেয়েছেন? ওনার এত বড় সাহস কে দিয়েছে যে আমাদেরকে আবার পরীক্ষায় বসাতে হবে? দেখি কত বড় সাহস, উনি পরীক্ষা একবার নিয়ে দেখুক। প্রত্যেকটা আধিকারিক সাথে তিনি গোপন মিটিং করছেন। গোপন মিটিং করে তিনি আমাদের জীবনকে আরো কষ্টময় করে তুলছেন। কিসের জন্য? কিসের জন্য এত শিক্ষক শিক্ষিকা রাস্তায় রাত কাটাচ্ছেন? তাদের একবার মনে হচ্ছে না অযোগ্যদের সাথে বাধ্যবাধকতা মিটিং করতে পারে, আর এখানে রাস্তায় খোলা আকাশের নিচে রাত কাটানো হচ্ছে? আমাদের সাথে একবার তার প্রয়োজন মনে হচ্ছে না? সরকারের ভূমিকা কি স্ট্যান্ড নিয়ে সরকার এগিয়ে চলেছে আলোচনার কোনো প্রয়োজন মনে করছে না? সেই জন্য আমাদের এই আন্দোলনে আসা, এবং এসেছি আমরা চাকরি নিয়ে আমরা ঘরে ফিরবো। আমরা কিন্তু এই আন্দোলন থেকে আসছি না। আলাদা করতে পারছেন না আপনি, কোর্ট আলাদা করতে পারছেন না, সুপ্রিম কোর্ট আলাদা করতে পারছেন না, তাহলে এসব কোর্ট রেখে লাভ কি? হাইকোর্ট সুপ্রিম কোর্টের লাভ কি? কোনো লাভ নেই। যে সুপ্রিম কোর্ট চাল কাকু আলাদা করতে পারে না, যে কোর্ট সুপ্রিম কোর্টকে সিবিআই কে মান্যতা দিতে পারে না, সিবিআই যেটাকে অথেন্টিক বলতে পারছে না, অযোগ্যদের অথেন্টিক বলতে পারছে, আমরা যোগ্য আমাদের অথেন্টিক বলতে পারছে না, তাহলে সেই কোর্ট রেখে লাভ কি? সাধারণ মানুষ যারা আমরা, তারা কোথায় যাব? তারা কোথায় যাব? পরিষ্কার যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের ভার্ডিক্ট দিয়েছেন, সেই ভার্ডিক্টের মধ্যে আমাদের বাঁচার অনেকগুলো গ্রাউন্ড আছে। তিনি ঠান্ডা ঘরে বসে তড়ি ঘড়ি একটা রায় দিয়েছেন, প্রচুর রায়ে ভুল আছেন। আমরা সেই গ্রাউন্ডে গেলে বাঁচতে পারি, আমাদেরকে বাঁচাতে পারে একমাত্র সরকার। যিনি আমাদেরকে ডুবিয়েছেন তিনি বাঁচাতে পারেন। তাই আমরা মহামান্য সরকারের কাছে আমরা আপিল করছি, রাস্তায় নেমেছি, পথে থাকবো আমরা। আপনারা সর্বান্তকরণে সুপ্রিম কোর্টকে যথাযথ সাহায্য করে ভালো লয়ার দিয়ে আপনারা এই প্যানেলটাকে বাঁচান। আমরা অযোগ্য নই, আমরা কারোর সঙ্গে আপোষ করে চাকরি পাইনি যে আজকে আমাদেরকে পথে নামতে হবে, এই শাস্তি পেতে হবে। যারা অযোগ্য তাদের সঙ্গে 2.5 ঘন্টা করে আপনারা মিটিং করছেন, আর আমরা আজকে 7 তারিখ থেকে এই রাস্তায় পড়ে আছি, কিন্তু একবারও আপনি দেখা করছেন না, একবারে বলছেন না আপনার প্ল্যান A B C কি আছে। আপনি পরীক্ষা নেবেন, মেন পরীক্ষা, কিন্তু পরীক্ষার পরে যদি আমরা না পাই আমাদের কি হবে বলুন? আমরা কোথায় যাব বলুন? আমরা কি খাবো বলুন? কিভাবে আমরা বাঁচবো? আমার ছেলে মেয়ে মা বাবা প্রত্যেকের সঙ্গে জড়িয়ে আছে, আমরা কোথায় যাব? কি অন্যায় করে চাকরি পেয়েছিলাম? 2খানা চাকরি ছেড়ে এসেছি, আর প্রাইমারি চাকরি ছেড়ে দিয়েছি, আপার প্রাইমারিতে যাইনি। আমরা কোথায় যাব? 43 বছর বয়স হয়ে গেছে আমাদের, বলুন আমরা কোথায় যাব? রাইটে পুরোভাবে হাইকোর্টে মাননীয় ভট্টাচার্য মহাশয়, বিনাশবাবু মহাশয় বিনাশ করেছেন সাব্বির রাশিদি এবং দেবাংশু বসাককে দিয়ে। প্রত্যেকটা পৃষ্ঠাতে মিস্টার অ্যাকর্ডিং টু দেবাংশু ভট্টাচার্য লিখেছেন যে ভট্টাচার্য মহাশয়ের রায় এটা বলেছেন। একটা আমাদের পক্ষে কোনো উকিল ছিলেন না, আমাদের পক্ষে কোনো লয়ার ছিলেন না, আমরা না জেনে আমাদের এই রায়টাকে এইভাবে অসাংবিধানিক রায় দিয়ে দিয়েছেন। সেটা সুপ্রিম কোর্টে গিয়ে আমরা সেই শিকার হয়ে গেলাম, ঠান্ডা ঘরে রাজনীতির শিকার হয়ে গেলাম। আমরা কোথায় যাব? তাই আমরা চাই পশ্চিমবঙ্গের এই মাননীয় মুখ্যমন্ত্রী, উনি মানবিক, আমরা মানবিক মুখ দেখতে চাই। উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন চাকরিহারারা। আপনাদের বক্তব্য শোনাচ্ছিলাম। চাকরিহারাদের তাদের একটাই দাবি, তারা পরীক্ষা কোনো মতেই দেবেন না, তাদের চাকরিতে পুনর্বহাল রাখতে হবে, এমনটাই তাদের দাবি। আর সেটা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাদের চাকরি গিয়েছে। চোরের রানী বলেও মন্তব্য করেন তারা। শাস্তি পাক চোরেরা, তবে যোগ্যরা তারা যাতে তাদের চাকরিটা ফিরে পায় সেই দাবি তুলছেন চাকরিহারারা। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, আজ এই বিক্ষোভ ঘিরে যেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, বিকাশ ভবনে পৌঁছান বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী, এবং তিনি সেখানে গিয়েছিলেন। তাকে দেখেই ক্ষোভে আছড়ে পড়েন চাকরিহারারা।
ভিড়ের মধ্যেই ওঠে চোর চোর স্লোগান। সব্যসাচীকে ধাক্কাও দেওয়া হয়, তাকে ভিড়ের মধ্য থেকে বের করে নিয়ে যেতে হিমশিম খেতে হয় রীতিমতো পুলিশকে। সব্যসাচী তিনি বলেছেন যে আমি আমার কাজে এসেছিলাম, আমি কিছুই জানি না, পুলিশ আমাকে ঢুকতে বারণ করে। আবেগে রয়েছেন চাকরিহারারা, রাজ্য সরকার দেখছে, মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন করেছেন, ওদের আবেগকে সম্মান দেওয়ার যথাযথ চেষ্টা হচ্ছে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। গাড়ির সামনে শুয়ে পড়ে সরিয়ে ফেলা হতো। আমি আমার নিজের কাজে এসেছিলাম বাবা, আমি জানি না কিছু। দেখুন, ওরা একটা আবেগে করছে, ওদের আবেগ নিশ্চয়ই আমরা রাজ্য সরকারও দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রীও ওটা রিভিউ পিটিশন করেছেন। আমি আশা করব ওদের আবেগকে আমরা যথাযথ সম্মান দিয়ে এটাকে করতে, কিন্তু কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই। মহামান্য আদালত যেটা বলেছে আমরা সেটাই করছি। আপনি তো বিকাশ ভবনের আধিকারিক নন, আপনাকে বলে কি হবে? সেটা ওরা ভাবছে কাকে বললে হবে, সেই জন্য ওরা জানেও না। কিন্তু চোর চোর স্লোগান হচ্ছে, সেটা ওরা জানে কাকে বলছে, কাকে দিয়েছে। আমি তো বলতে পারবো না, আমি তো আমার নিজের কাজে এসেছিলাম। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেন হয়। বিকাশ ভবনের স্টাফ নই, বিকাশ ভবনের আমি স্টাফ নই। আমি সরকারি স্টাফ, কোন দপ্তরে চাকরি করি আমি? এটা আমার ওয়ার্ড, আর একটি ছেলের মার্কশিটের কিছু গন্ডগোল হয়েছে, সেই ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। তারপরে দেখলাম এখানে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভের জন্য পুলিশ বলল আপনারা দয়া করে ঢুকবেন না, ঢুকিনি। দেখুন, এটা কোর্টে বিচারাধীন, কোর্টের ওপরে আমরা কেউ নই। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টের কাছে রিভিউ পিটিশনও করেছেন। আশা করি নিশ্চয়ই ওনার মানবিকতার সঙ্গে ব্যাপারটা দেখবেন। দেখুন, সে যদি ওরা ভাবে কাউকে বললে হবে, বলুক, কিচ্ছু নাই। ওদের সমবেদনা জানাই, ওরাও আমার বাড়ির ভাই, নিশ্চয়ই ওদের সমবেদনা জানায়। হ্যাঁ দেখো তুমি যেমনটাই বললে, আজ সকাল থেকেই কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা কিন্তু আজ আবারও বিকাশ ভবন ঘেরাও করেছে। আর এই মুহূর্তে যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো, সহকর্মীকে দেখাতে বলবো, ঠিক বিকাশ ভবনের সামনেই কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রায় বেলা 2টো বাজতে চললো। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রচুর শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু আজ আবারও প্রতিবাদে সামিল হয়েছে। তাদের কিন্তু একটাই দাবি যে তাদের যে চাকরি, সেই চাকরিতে কিন্তু আবারও তাদেরকে ফেরত পাঠাতে হবে এবং পুনর্বহাল করতে হবে। সেই দাবিকে সামনে রেখে কিন্তু তারা আজ আবারও বিকাশ ভবন ঘেরাও করেছে এই মুহূর্তে। আর কিছুক্ষণ আগেও কিন্তু এই যে বিকাশ ভবনের যে মেন গেট অর্থাৎ যে রেলিং, সেই রেলিং কিন্তু তারা এক প্রকার ঠেলাঠেলি শুরু করে। আর সেই ঠেলাঠেলি শুরু হওয়ার পরে কিন্তু পুলিশ, র্যাব কিন্তু এই মোতায়েন রয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি তাদের জড়িয়ে পড়ে তারা। এবং পাশাপাশি কিন্তু আজকের এই বিকাশ ভবনের সামনে কিন্তু প্রায় বেলা 12টা থেকে শুরু করে এখনো অবধি কিন্তু প্রচুর শিক্ষক শিক্ষিকা এবং যারা যোগ্য নিজেদেরকে দাবিদার মনে করছে তারা কিন্তু আজকে এসেছে এই বিকাশ ভবনের সামনে। কিন্তু সকাল থেকেই তারা ঘেরাও করছে
এই বিকাশ ভবনে আমি ভিতরের ছবিটাকে আমি আরো একবার দেখানোর চেষ্টা করব যে ভিতরে কিন্তু শুধুমাত্র প্রতিবাদই করছে না, তার পাশাপাশি কিন্তু এই যে তাদের যে তাদের প্রতিবাদ কিন্তু ফুটে উঠছে। তারা আজকের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু তারা করছে মূলত ড্রাম এবং বিভিন্ন যন্ত্রাংশ বাজিয়ে তারা কিন্তু প্রতিবাদ করছে এবং বেশ কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা নিজেদেরকে দাবি করছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে কথাবার্তা বলে তারা কিন্তু ভিতরে রয়েছেন এবং তারা কিন্তু বারংবার পুলিশের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তারা চাইছেন কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা আরো একবার বলতে এবং আজকের দাঁড়িয়ে তারা কি করেন সেদিকে কিন্তু সকলের নজর থাকে এবং তারা কিন্তু আরো একটা জিনিস স্পষ্ট বলছেন যে তাদের যে এই বিক্ষোভ প্রতিবাদ তাদের কিন্তু এই প্রতিবাদ চলবে যতক্ষণ না তারা একটা কোনো পজিটিভ কোনো কথাবার্তা সরকারের পক্ষ থেকে পাচ্ছে এবং তাদের যে চাকরি সেই চাকরি যতদিন না তাদেরকে আবারও পুনর্বহাল করা হচ্ছে, চাকরিতে ফেরানো হচ্ছে, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। আমি আরো একবার দেখাতে বলবো যে প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছেন যারা 2016 সালে প্যানেল বাতিল হয়েছে যে এসএসসির সেই এসএসসির প্যানেল বাতিল হওয়ার পরে যাদের যাদের চাকরি গেছে তারা কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনের ঠিক সামনে এসছে এবং তার সকাল থেকে কিন্তু তারা প্রতিবাদ করছেন। তার পাশাপাশি কিন্তু দেখানোর চেষ্টা করব ভিতরে কিন্তু এখনো প্রচুর শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন। কিছুক্ষণ আগেও পর্যন্ত এই যে ব্যারিকেড অর্থাৎ বিকাশ ভবনের সামনে যে রেলিং সেই রেলিং কিন্তু ধস্তাধস্তি শুরু হয়। রেলিং এপার থেকে বিকাশ ভবনে ঢোকবার জন্য যারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ঠেলাঠেলি শুরু করে এবং এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। সেখান থেকে কিছুটা হলেও এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে পরিস্থিতি, তবে এখানে কিন্তু যত সম্ভব পারা গেছে র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা কিন্তু রয়েছেন। তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে মহিলা পুলিশও রয়েছে যাতে গিয়ে কোনো প্রকারে অপ্রীতিকর কোনো ঘটনা এই বিকাশ ভবন চত্বরে না ঘটতে পারে সেই জন্য কিন্তু পুরোপুরি একদম রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ প্রশাসনকে সেভাবেই বার্তা দেওয়া রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে কিন্তু যারা শিক্ষক শিক্ষিকা 2016 সালের প্যানেল বাতিলের ফলে যাদের চাকরি হারা হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন, ঘেরাও করেছেন বিকাশ ভবন। আর এরপরে কি ঘটতে চলেছে, এরপরে কি কথাবার্তা হতে চলেছে সেটা অবশ্যই আমাদের সকলের নজর থাকবে। ক্যামেরায় বিজয়তা মাইতির সঙ্গে দেবাশিস বসুর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।